देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. লোকাল সম্মেলনগুলো তার একেবারে 98% যার জায়গা ধরে একটি নতুন সম্ভাবনা এবার আমরা লক্ষ্য করছি। এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে অনেক নতুন নতুন কর্মী তারা এগিয়ে আসছেন। বয়স্কদের পাশাপাশি অন্যান্য সংগঠনে কাজ করছে এরকম যুব অংশের কর্মী তারাও এই সম্মেলনগুলোতে আসছে। মহকুমা সম্মেলনগুলো খুবই উৎসাহজনক পরিস্থিতির মধ্য দিয়ে গণজাগরণ সম্মেলন তারা করতে পারবে কিনা একটু সন্দেহ ছিল, কারণ একের পর এক সম্মেলন তো হচ্ছে, শুধু আমরা না সবগুলো সম্মেলনের প্রায় তার কারণে তারা অসুবিধা ছিল। তারপরেও তারা তাদের জেলা সম্মেলন 4 তারিখে কালকে সিদ্ধান্ত নিয়ে করেছে। আমরা একসাথে কাজ করি। হ্যাঁ, গণমুক্তি পরিষদ হয়তো তার আলোচনার মধ্যে আন্দোলনের মধ্যে কৃষক সমস্যার বাইরেও ভাষাগত সমস্যা, সংস্কৃতির সমস্যা, সামাজিক প্রশ্ন এইগুলি আলোচনার মধ্যে আনতে পারে, কিন্তু মূলত তারাও কৃষককে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নৈকট্য, আমাদের আন্দোলনের মধ্যে এই 3টি শক্তির কিভাবে আরো সমন্বয় তৈরি করা যায় আমরা আলোচনা করে কাজ করি। কারণ ক্ষেত মজুর ইউনিয়ন একসময় তো আমাদের সঙ্গেই ছিল। 1980 সালে সর্বভারতীয় ক্ষেত্রে চিন্তা হয় যে যারা অল্প জমির মালিক, জমিতেও কাজ করেন, খেতেও কাজ করেন, ক্ষেত মজুর, তাদের একটা শ্রেণীগত চিন্তা ভাবনা করে কৃষক সভা থেকেই তারা আলাদা হয়ে ক্ষেত মজুর ইউনিয়ন। তাই আমি এই কথাটা প্রথম বলি। একদিনের সম্মেলন বেশি আলোচনা করার প্রশ্ন নেই। আমি যেটা বলবো, বিশেষ করে বিজেপি সরকারে আসার পর থেকে 2011 সালের পর সবচেয়ে বড় আক্রমণ হয়েছে কৃষকদের। মোদী সরকার এটাকে প্রথম বলেছিল যে কয়দিন আর তারা বসে থাকবে, কতক্ষণ থাকবে। কিন্তু এই আন্দোলন যে কৃষকরা পণ করে এসেছে, প্রথম মোটামুটি আমাদের শুরু হয়েছিল, আপনারা দিদিও করছে, তারিখ হয়ে গেছে জানুয়ারি মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো সমাপ্ত। গতকালকে গন্ডাছড়া মহকুমা সম্মেলন দিয়ে আমাদের 30টি মহকুমার যে সম্মেলন, সারা ভারত কৃষক সভা মহকুমা সম্মেলনগুলো শেষ হয়েছে। তার আগে আপনারা জানেন আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রাথমিক কমিটি থেকে আমাদের সম্মেলন শুরু হয়। প্রাথমিক কমিটি, তারপরে লোকাল কমিটি, তারপরে মহকুমা। প্রাথমিক কমিটির সম্মেলনও এই 7 বছর পরে এই প্রথম প্রায় আমাদের রাজ্যের কমিটিতে যারা রয়েছে 90% প্রাথমিক কমিটি সম্মেলন আমরা ভালোভাবে করতে পারি। উপজাতি অংশের কৃষকরা ত্রিপুরায় প্রাধান্য হলো, তখন কৃষক সভা 51-52 সময়টাতে কৃষকদের নিয়ে সংগঠন। এখন অবশ্য আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সংগঠন, সেইভাবে আমরা বলবো না, যেহেতু বৃহত্তর জনসংখ্যা কৃষকদের। তাই এই 3টি সংগঠন আমরা বলবো অন্নদাতা, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের মূল। এই বিজেপি হচ্ছে শাসক শ্রেণীর মধ্যে সরাসরি
আমাদের দেশের পুঁজিপতিদের পৃষ্ঠপোষক। কংগ্রেস বড় লোকের দল, কিন্তু বিজেপি সরাসরি আদানি আম্বানি এই ধরনের যারা পুঁজিপতি, তার এই যে আমাদের দেশীয় কর্পোরেট আমরা বলি পুঁজিপতি, তাদের সম্পদ রক্ষা করা, তাদের কিভাবে উন্নয়ন হবে, অগ্রগতি হবে, দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা একেবারে নির্লজ্জের মতো এর স্বার্থে কাজ করছে। প্রথম একাদশের 3 কৃষি আইন, তার মূল লক্ষ্য আমাদের দেশের জমি এবং তার ফসল, এটার মালিক কারা? কৃষক। যার জমি আছে সে ফসলের মালিক। এটা সরাসরি কিভাবে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে, কর্পোরেটের নির্দেশে, এখন আমাদের কাছে খবর আসছে কর্পোরেটের নির্দেশে এই আইন তৈরি হয়েছে। সারা ভারত কৃষক সভা এটা আমরা প্রথম বুঝেছি, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের পক্ষে একা লড়াই করে এই আইন প্রতিহত করা সম্ভব না। তাই সারা ভারত কৃষক সভায় প্রধান উদ্যোগ নিয়েছেন, নিয়ে গরিব, মাঝারি, এমনকি ধনী কৃষক যারা তার স্বার্থ এখানে লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম বলেই আমরা কোনো সংগঠনের নাম নেই, সমস্ত নামকে যার যার কাছে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হল এবং এই মোর্চার আন্দোলন এখানে আর আজকে বিস্তৃত। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching.